গুড মর্নিং, সুপ্রভাত, শুভ নববর্ষ সবাইকে। ঈশ্বরের কাছে কামনা করি সকলের নববর্ষটা, নতুন বছরটা খুব সুন্দরভাবে কাটুক। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। তো আশা করি সবাই আজকে খুব ব্যস্ত। আমার অনেক জায়গায় ছুটিও নেই, যেমন আমার কর্তার ছুটি নেই, প্রাইভেট সেক্টর তো। মেয়ের ছুটি আছে অফিসে, ছেলেরও ছুটি কলেজে। তো সকালবেলা এক প্রস্থ রান্নাবান্না হলো, সেটা খেয়ে কর্তা অফিস গেল। তারপরে ঘর পরিষ্কার, বাসন মাজা, কাপড় কাচা, স্নান সমস্ত কিছু হয়েছে। কিছুটা পুজো কর্তা করে দিয়ে গেছে, এবার বাকি পুজোটা আমি সারবো। তারপরে একটু ঠাকুরের জন্য পায়েস হবে, তারপর হবে রান্নাবান্না, পয়লা বৈশাখ স্পেশাল রান্নাবান্না। তো মাঝখানে ভাবলাম কাজ সারতে সারতেই যে টুক করে একটুখানি তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছাটা জানিয়ে দিই। আর আজ সকালে যেটা একটা বলার, যে আমার কাছে একটা মেসেজ এসেছিল যে মানুষ নাকি জন্ম থেকেই হারাতে শুরু করে, মায়ের কোল হারায়, শৈশব হারায়, সারল্য হারায়, তারপরে আত্মীয় বন্ধু পরিজন হারায়, সম্বন্ধ সম্পর্কের মধুরতা হারায়, এরকম টাইপের। তো যে মেসেজটা খুব সুন্দর, নো ডাউট, কিন্তু আমি যে পাঠিয়েছিল তাকে আমি রিপ্লাই করলাম যে নতুন বছরে একটু নতুন করে ভাবনা চিন্তা করা যায় নাকি? এই মেসেজটাকেই আমরা যদি উল্টো করে ভাবি, তো সে একটু চিন্তিত হওয়া স্টিকার পাঠালো আমাকে যে কীরকম। তো আমি তাকে একটু ভয়েস করে পাঠালাম সেটাই, যে প্রথম থেকে যদি আমরা পজিটিভভাবে ভাবি যে মানুষ কত কিছু পায়, প্রথমেই পায় মায়ের একটা নিশ্চিন্ত, কি বলবো, মায়ের পেটে আমরা যখন থাকি তখন একটা নিশ্চিন্ত আশ্রয়, যেখানে আমরা বেড়ে উঠি, যেখানে আমাদের প্রাণ স্পন্দন আসে। তারপরে সেখান থেকে আমরা এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পাই মা বাবা এবং আরও অনেকের সহায়তায়। তারপরে আসে আমাদের সুন্দর শৈশব, যখন আমরা সকলের স্নেহে আদরে বড় হয়ে উঠি, আমরা জীবনের যে স্কিলগুলো সেগুলো শিখি, পড়াশোনা, হাঁটা চলা, কথা বলা, সমস্ত কিছু। একটা সুন্দর সুস্থ শরীর পাই, যেটা ঈশ্বরের দান। একটা সুন্দর সকাল দেখতে পাই প্রত্যেক দিন। তারপরে প্রায় সম্বন্ধ সম্পর্ক, যেগুলোকে আমরা ভালোভাবে যাপন করতে পারলে সেখানে খুব মিষ্টি অনেক অনুভূতি জাগায়, সেগুলো ভালোবাসা পাই, কামনা বাসনায় সব অনুভূতি মানুষের আছে। মানুষ ঈশ্বরকে ডাকতে পারে, যেটা আর অন্য কোনো জীব কিন্তু পারে না। ঈশ্বরকে আরাধনা করার ক্ষমতা ঈশ্বর স্বয়ং আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন। তো আমরা ঈশ্বরকে রোজ আরাধনা করতে পারি চাইলে। আমরা এই যে মা, প্রথমে সন্তান হিসেবে, তারপরে দাদা ভাই বোন, তারপরে হই মা বাবা, সন্তানের নতুন সন্তানকে পৃথিবীতে আনি, নতুন প্রাণকে পৃথিবীতে আনি, তাদেরকে জীবন দিই, তাদের সুশিক্ষা দেওয়ার সুযোগ পাই, তাদের কাছ থেকে মা বাবা ডাক শুনতে পাই। তারপরে মামা মাসি পিসি, কত কিছু হই আমরা সম্পর্কে। তাদের যে সেই সব সম্বন্ধ সম্পর্কে যে সুন্দর অনুভূতিগুলো, সেগুলো আমাদেরকে নানা সময় নানাভাবে নাড়া দেয়, সমৃদ্ধ করে। তো এই যে সুন্দর একটা জীবনযাপন, এই জীবনযাপন করতে করতে এর মাঝে ওঠা পড়া, ভালো মন্দ আছে বলেই ভালোটাকে আমরা আরও বেশি ভালোবাসি, তাই না? যেমন আলো আছে বলেই, অন্ধকার আছে বলেই আলোর গুরুত্ব ঠিক তেমনই। যদি অন্ধকারটা নাই থাকতো, তাহলে তো আমাদের কাছে আলোর এত গুরুত্ব থাকতো না। আমরা যে রাত্রি আসে বলেই ভোরটাকে এত ভালোবাসি, সূর্যটা ডুবে যায় বলেই প্রত্যেক দিন ভোরে যখন নতুন করে সূর্য ওঠে, তখন আমাদের সবার মনে কত আনন্দ হয়, আমরা ছবি তুলি, পোস্ট করি, তাই না? তো সেই মাধুর্যতা সেটা হারিয়ে যায় যদি এই নিত্য নৈমিত্তিক স্বাভাবিক ঘটনাগুলো না ঘটে, তাই না? তো এইভাবেই আমরা একটা জীবন যাপন করি এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ সুন্দর মৃত্যু, যা আমরা আমাদের সমস্ত দায় কর্তব্য করে আমরা সেই মৃত্যুর কোলে ঠাঁই পাই এবং নতুন জন্মের, সেখানেও একটা নতুন আশা যে আবার জন্ম নেব। তো এইভাবে আমি তাকে পাঠালাম যে দেখো, আমরা নতুন বছরের সকালে এভাবে ভাবতে পারি নাকি যে সব কিছু কী কী পেয়েছি, পাওয়ার লিস্টটা কত বড়, কী কী হারিয়েছি তার থেকে,
পেয়েছি বলেই না হারানোর ভয় আছে, না পেলে তো হারানোর ভয় থাকতো না, হারাই বলেই পাওয়ার এত আনন্দ আছে। তো সবাইকে এই সুন্দর মেসেজটা দিয়ে আমি আমার নতুন বছরটা শুরু করলাম। সারাদিন ভীষণ ব্যস্ত থাকবো, জানি না আবার কখন মেসেজ করতে পারবো, কারণ অনেকটা কাজ আছে। তো আবার কখন তোমাদের সাথে কথা বলতে পারবো, ইচ্ছে আছে যদি একবার লাইভে আসতে পারি। অবশ্য সবাই নিশ্চয়ই ব্যস্ত থাকবে, অনেকে আজকে পুজো দিতে যায়, অনেকে গঙ্গা স্নান করতে যায়, তো সেজন্য সবাই নিশ্চয়ই খুব ব্যস্ত। তো চলো, ব্যস্ততার মাঝে একটা নতুন বছর, দেখো ব্যস্ততা থাকাটাও জরুরি জীবনে। অলস জীবন, অবসর জীবন ভালো লাগে না মানুষের, তখনও মানুষ কিন্তু কাজ খুঁজে বেড়ায় যে কি করব, কিভাবে অবসর জীবনটা যাপন করব। তাহলে অবসর কিন্তু সবসময় প্রিয় হয় না, কর্মব্যস্ততা আছে বলেই অবসরটা আমাদের ভালো লাগে। এটা আমাদের কোভিড টাইম শিখিয়ে দিয়ে গেছে যে নিরবধি যখন অবসর কাটাচ্ছিলাম তখন মোটেও ভালো লাগছিল না। তো চলো, কর্মব্যস্ত দিন, কর্মব্যস্ত জীবন, নতুন একটা বছর সবাই ভালোভাবে কাটাও। আজকের দিনটাকে কেমন করে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও, ছবি দিও প্রচুর প্রচুর। তো আজ সকালের মতো এ পর্যন্তই। শুভ নববর্ষ জানাই আরও একবার সবাইকে, টাটা।